ভাই আপনি কোন দল করেন, আপনার অবস্থানটা কি, আপনি আসলে কি চাচ্ছেন, নানান ধরনের বক্তব্য মাঝে মাঝে ভিডিওর মধ্যে দেখতে পাই। মেইন বিষয়টা হচ্ছে আমার বিভিন্ন নিউজ যখন আপনার কাছে ভাল লাগে তখন মনে হয় যে ইয়েস ভাই আপনি রাইট, আর যখন খারাপ লাগে মানে আপনার মন মতো আমার যে কোনো দলের একজন দালাল হিসেবে এজেন্ট হিসেবে বসাই দেন। তবে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর অনেক খেপবেন, কিন্তু আমি বলি কি এখন তো মোটামুটি মামলা টামলা খাইয়া সবাই দৌড়ের উপর আছেন, সময় পাইছেন একটু ভাবনা চিন্তা করার, তাই না? এখন ছাত্র দলের তার আর টাইম নাই, মানে সব রাজপথে, কে ঝুট ব্যবসা, কে ওই ব্যবসা, যুব দলের তারা সবাই না, বাট একটা বড় অংশ আগামী দিনে কে কোন পদ পাবে, পদ প্রত্যাশী উমুক ভাইয়ের সালাম দেওয়াতে ব্যস্ত, রমজান কিরা পোস্টার বানাচ্ছে, একদম উপরে জিয়াউর রহমানের ছবি, তারেক রহমান, মৃত কোকো ভাইয়ের ছবিও আছে, তারপর এলাকার বড় ভাইয়ের ছবি আছে, এরপরে কোনা দিয়া নিচের একটা ছবি লাগাইয়া এডিটিং করতে অনেক সময় লাগে। তো এইসব কাজে ব্যস্ত আছেন, বাট আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে ব্যস্ত আছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে কেন আমি বলছি, যে বেশ কিছু কারণে, এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টা কারণ আওয়ামী লীগ রাজনীতির মাঠে রাইট নাও যে মোড়ে আছে ফিরতে পারবে না। যেমন ধরুন 1971 ইস্যু, আজকের দিনে ইস্যু কিন্তু জামাতের চিপায় ফেলে কিনা বিএনপি এখন চিপতেছে না, যেটা নিয়ে আওয়ামী লীগ চিপত, আর জামাত কৌশলে 71-এর পিছনে ফেলাইতে চায়। এই 2024-এর জুলাই আগস্ট ইস্যু, এটা আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন একটা রাজনীতির মাঠে প্রভাব ফেলবে। জামাত যেমন 71 ইস্যুতে ক্ষমা চায় না, খালি আর্গুমেন্ট ক্রিয়েট করে, আওয়ামী লীগও ঠিক সেম। আওয়ামী লীগ ঠিক সেম, একটা রাজনৈতিক সরকারকে মাঠে টিকিয়ে রাখার জন্য তারা হত্যাকাণ্ড চালাইছে, এটা অস্বীকার করার কোনো ধরনের কিন্তু সুযোগ নাই, আছে নাই, প্রশাসন সর্বোচ্চ ব্যবহৃত হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই তাদেরকে মূল্য দিতে হয়েছে। পুলিশ বলেন, বাকি যে বাহিনীগুলো আছে, একটা মূল্য কিন্তু সবাইকে দিতে হয়েছে। আর এই যে এত কিছুর পরেও সরি মেন্টালিটি নাই, স্বয়ং শেখ হাসিনার ভাষণেই কারে কেমলে লটকাবে, ঝুলাবে, মানে নানান ধরনের, যদিও ছাত্রদেরকে খুব বেশি টাচ করছেন না কয়েকজনকে ছাড়া, জামাতের উপরে চরম খেপা, মানে এই যে বিষয়গুলা যতক্ষণ তিনি চুপ থাকেন মোটামুটি একটা পাবলিক সিম্পেথি আসে, আরে শেখ হাসিনা নাই রে, যেই আসে না না বদলাইছে না। আবার আওয়ামী লীগের যারা বিদেশে থাকা নেতারা ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছেন, তাদের এগুলোতে কি হচ্ছে বলা হয় নাই, অনুশোচনা নাই। প্রথমত অনুশোচনা থাকতে হবে, আপনি দল করতে পারেন, কিন্তু জুলাই আগস্টে যা ঘটছে পুরাটা সিস্টেম আওয়ামী লীগের রং ছিল, তখনও বলছি, ভিডিওগুলো আছে, এখনো বলছি, সরকার পতনের আন্দোলন ছিল না এটা, কিন্তু আওয়ামী লীগকে গায়েবী গজব বলেন, আজাব বলেন, দীর্ঘদিনের অন্যায় বলেন, এগুলা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছিল। এখন এই সরকার পতনের পর যে জিনিসগুলা দরকার ছিল পাবলিকলি আপনাকে ইমপ্লিমেন্ট করার, সেটার কোনো প্রচেষ্টা আমি আওয়ামী লীগের এখন পর্যন্ত দেখছি না। কারোর কাছে কোনো সরি ফিল নাই, নাম্বার 1, কর্মীদের মধ্যেও নাই। নাম্বার 2, আপনাকে সরি বলতে হবে। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরতে পারবে, নাম্বার 1 হচ্ছে গত 17 বছর যারা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, খালি মাঠে গোল দিছে। খালি মাঠে কেন? রাজনৈতিক প্রতিপক্ষ নিজের লোক ছাড়া ছিল না। আগে যেমন ধরেন আপনার আফটার 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর আওয়ামী লীগের কামব্যাক করা, দাঁড়াইয়া ওঠা, ঘুরে দাঁড়ানো, সেখানে বেশ কিছু জিনিস ছিল। তৎকালীন প্রেক্ষাপটে যারা রাজনীতিতে ছিল তারা বিরোধী দল থেকে বা রাজপথে লড়াই করে নেতা হয়েছে, আর গত 17 বছর হাইব্রিড প্রোডাক্ট হয়েছে। ছাত্রলীগের একটা ছেলে রাজনীতি কি এটা তার মাথায় নাই, তার মাথায় হচ্ছে তেলবাজি আর গুটিবাজি। পলিটিক্যালি আপনি একটা দলকে বা আপনি একটা জনমত তৈরি করার পক্ষে কিভাবে কাজ করতে, এটা ছিল না। কথায় কথায় এটা চিনস ছিল কিনা বলেন? প্রকৃত রাজপথের যারা সৈনিক, ভাই রাজনীতি তো একটা শিক্ষার বিষয়, তাই না? এটা আপনি চাইলেন অমুকরে না বসাই দিলেন, তমুকরে ধরাই দিলেন, ফেইলিউর হবেন। আপনাকে বুঝতে হবে, মেধা ঘাটাইতে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো গ্রহণযোগ্যতা ছিল। এখন বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী আছেন, কিন্তু জনতার মধ্যে যে আওয়ামী লীগের সাপোর্ট ছিল সেটা কিন্তু নাই, জনতার মধ্যেই নাই। কেন নাই? ওই যে আপনার এগুলোর জন্য। তো এজ এ রেজাল্ট হইল কি, যারা দলের জন্য ত্যাগী নেতা ছিল তারা আওয়ামী লীগের করলে মামলা টামলা খাইলো, জনবিচ্ছিন্ন একদম রুট লেভেলে সরে গেল। তৃতীয়ত হচ্ছে নৈতিক শক্তি নাই। নৈতিক শক্তি কোনটা? একটা কথায় আছে যে
সত্যের নৌকা 7 বার ডুবলেও ভাইসা ওঠে, মোরাল যে এনার্জিটা সেটা নাই। কোনটা নাই? কোথাও না কোথাও আওয়ামী লীগ যা করছে, দুর্নীতি বলেন, লুটপাট বলেন, অন্যায় বলেন, এটার কিন্তু একটা ফিল নিজেদের ভিতরে আছে, কিন্তু প্রকাশ করে না। তারা জানে তারা কি করছে। এই যে মোরাল এনার্জিটা হারাই গেছে। আবার ধরেন নেতা দলের জন্য ডেডিকেটেড না, যেই পরিমাণ চুরি করছে বিভিন্ন সেক্টরে, সবাই করে, আওয়ামী লীগও করছে। তো এখন হয়েছে কি, ধরেন যারা একটু বড় মাপের নেতারাতে ছিলেন, হিউজ পরিমাণ টাকা পয়সা কামাইয়া বিদেশে গেছে গা, পোলাপাইন বিদেশে আগে সেট আপ করছে, বিদেশি নাগরিকত্ব আছে, এরা বৈশা আছে। আবার কখনো আমজনতা XYZ, আমি আপনি, আমাদের সন্তানেরা, ভাইরা রাজপথে মরে টইরা আওয়ামী লীগের ক্ষমতা আনবো, তারা সবাই বিদেশ থেকে অতিথি পাখির মতন উড়ে উড়ে আসবে। বিএনপির আসতেছে না? আচ্ছা, বিএনপির কি যারা রাজপথের লড়াকু সৈনিক তারা দেশে ছিল না? ছিল। এখন দেখেন কেউ 10 বছর পরে আসতেছে, কেউ 12 বছর পরে আসতেছে, ফুলের মালা 8টার জায়গায় 16টা দিচ্ছে। এসে কি করবে তারা? আগামী দিনে কমিটি হবে, এমপি হবে, কাঁচা টাকা উড়াবে, নাচ, আমার ময়না জনতা নাচা শুরু করবে, আর ধানের শীষ অমুক ভাই তমুক ভাই বলা শুরু করবে, তারপরে ফুলের মালা দিয়া তারপরে পার্লামেন্টে চলে যাবে। একটা শ্রেণী বিএনপির মধ্যে ছিল, তারা এখন দেশে ব্যাক করতেছে। আওয়ামী লীগের মধ্যে ভাই তিনি কেন আসবেন? এই যে একজন ডাক দিছিল যে আসেন আমরা সবাই দেশে, ডক্টর ইউনূস যদি এখন ঘোষণা দেয়, যাও তোমাদের সব মাফ করে দিলাম, আসো দেশে আসো, আওয়ামী লীগ এসে সুন্দরভাবে রাজনীতি করো, একজন নেতা কর্মী বাংলাদেশে প্রবেশ করবে না। যদি ডক্টর ইউনূস দলিল করে আন্তর্জাতিক মিডিয়ার আইনেও বসায়, কবে মাথায় মনে অন্য প্ল্যান আছে। এটা কেন? ভয়। কিসের ভয়? পাপ নাই শরীরে, ভয় নাই, বাট পাপ আছে দেখেই ভয় আছে। তো এই যে প্রত্যেকটা স্টেজে আপনার হাতে ডেডিকেটেড নেতা কর্মী নাই, সব চাটুকার বাটপার ছিল, সব চাটুকার বাটপার ছিল। 5% মানুষ অরিজিনালি আওয়ামী লীগ করতো, 95% সুবিধাভোগী ঢুকে গেছিল। এখন সব ডালে ডালে চলে গেছে, সিস্টেমের ভিতরে চলে গেছে, এরা আসবে না। আর দেশে যারা নেতাকর্মী আছে, ডাকতেছে মাঠে আসো, ঝাঁপাই পড়ো, অতি উৎসাহী কিছু আছে, রাইতের বেলা মুখোশ টুকুশ লাগাই আসে, পরের দিন যখন অ্যারেস্ট হয় এরাদের আবার ওই এলাকাতে সব ঠান্ডা হয়ে যায়। কমতেছে না? কমতেছে। দেয়ালে জয় বাংলা লেখা, শেখ হাসিনা ফিরবে, এগুলো হাস্যকর অ্যাক্টিভিটিস, বিএনপিও করতো এগুলা। বাট বাংলাদেশের ইতিহাসে দেশ ছেড়ে পালাই যাওয়ার যে একটা ইতিহাস তৈরি হইলো, এটারও আপনি চাইলে ঢাকতে পারবেন না। শেখ হাসিনা পালায় না, পালাবে না, সিচুয়েশন যাই হোক, পালাইছেন তো। বাস্তবতা তো এটাই। নেতারা এক রায় থেকে খেলা হবে কই? এক এক নেতা খেলবে পুরা গোষ্ঠী জ্ঞাতি সহ বিদেশ সেট। আওয়ামী লীগের এই জিনিসটা মিনিমাম, আমি বলে দিলাম, মিনিমাম বাচ্চা থেকে মরে যায় 7 বছর এদেশে আওয়ামী লীগ মুখ ফুটটা সুন্দর করে কথা কইতে পারবে না, যতক্ষণ না কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া, পজিটিভলি অ্যাটাকিং মুড না। ওমকরে ফাইরাল আহমদ, শিরাল আহমদ দেশে আসলে, ভাই দেশে এসে আপনার কবজি থাকতো না, প্রথমে মনে রেখেন। এয়ারপোর্টে নামার পরে পারানো শুরু হবে, জেলখানা পর্যন্ত পারাবে। একটা ক্ষোভ মানুষ, আপনি এখনো দেখছেন আওয়ামী লীগের ইস্যুতে প্রত্যেক দল কাজ করে এক হয়ে যায়, নিজেরা মারামারি করে। তার মানে এটা একটা মেসেজ ক্লিয়ার, আপনাকে বদলাইতে হবে, সরি বলতে হবে। এছাড়া এসব হুমকি ধামকি দিয়া রাজনীতির মাঠে ফিরতে পারবেন না। রাজনীতি আলাদা জিনিস, কারণ 17 বছর যেটা করছেন এটারে এই ফাঁপ মোচন করা লাগে সময় লাগবে। আর ওই পর্যন্ত শেখ হাসিনা বাইচা থাকে কিনা এটাও চিন্তা করেন। শেখ পরিবারকে লিড করবে একজন সিঙ্গেল প্লেয়ার নাই। আছে কোনো পলিটিশিয়ান বিল্ড আপ হয়েছে এই ফ্যামিলিগুলো থেকে, যে মাতাল টাতাল কয়েকটা, কি তন্ময় দেখলে মনে হচ্ছে নেশাগুর, আরো কয়েকটা আছে, এদের দিয়ে রাজনীতি হবে। সজীব ওয়াজেদ জয়, তিনিও তো পারফেক্ট না, পুতুল, মোটামুটি চিকন খেলোয়াড়, বাট সিস্টেমিকলি তিনিও পারবেন না নেতৃত্ব দেওয়া। শেখ রেহানার ফ্যামিলির কথা তো বাদই দিলাম। তাহলে আগামী দিনে যদি শেখ হাসিনার কিছু হয়, এই দলটা নতুন ওয়েতে আসবে হয়তোবা। আবার আওয়ামী লীগের মধ্যে কেউ যদি, আওয়ামী লীগ যেমন চেষ্টা করছে বিএনপির ভাঙ্গা 13টা দল করতে, এখন মাঠে আওয়ামী লীগ নাই, গণতন্ত্রের ঝামেলা। সরকার যদি টেকনিক্যালি পিছনে খেলে যে ঠিক আছে যারা ক্যারেক্টার সাদা আছে, ওকে ফাইন, তোমরা নামো, 2-4 জন এমপি টেমপি হও, আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে। আওয়ামী লীগ যেই খেলা বিএনপি জামাতের সাথে খেলার চেষ্টা করছে, একই খেলায় মানুষ দেখবে মাঠে আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আছে। আন্তর্জাতিক বিশ্ব খুশি, শেখ হাসিনার ইলেকশনগুলোকে বিশ্ব ম্যান্ডেট দিছে না? দিছে তো। যত আমরা অবৈধ ভোট বলি, পৃথিবীতে তারা ম্যান্ডেট দিছে, তো একই ম্যান্ডেট সামনে আসবে।
তার মানে রাজনীতিতে আপনাকে আবার আসতে হলে আপনাকে সরি বলতে হবে, কৃত অপরাধের জন্য অনুতপ্ত হইতে হবে, মানুষের কাছে পজিটিভ ভাইব দিতে হবে। নেতা কর্মীদের মধ্যে তো এই বিশ্বাসটা নাই। আর আপনার জন্য যে জীবন দিবে তার মধ্যে কি বিশ্বাস আছে? সে তো ভাই 15 বছর দৌড়ের উপর ছিল, এলাকা ভাত খাইতে পায় নাই আপনার দলের মামলা খাওয়ার কারণে। সে আপনার জন্য কেন নামবে রাজপথে? আমরা প্রত্যেক দল নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু নিজেদের মধ্যে এটা ধারণ করা এটা বড় কঠিন জিনিস। ভালো থাকুন।